This beat of my heart. হ্যালো। হ্যালো, কিছু বলবেন? হাই, এই সিটটা আমার। ও সরি, বাস মনে হয় খালি, যে কোনো একটা সিটে বসে পড়লেই হবে। আমি কি উঠে যাব? ইটস ওকে, আমি পাশের সিটে বসে যাচ্ছি। থ্যাংক ইউ। সম্মানিত যাত্রী সাধারণ, আমাদের গাড়ি ইতিমধ্যে ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনাদের যার যার কাছে মূল্যবান সামগ্রী আছে, যেমন মোবাইল, মানিব্যাগ, স্বর্ণালংকার, ল্যাপটপ, এগুলো অবশ্যই নিজ নিজ দায়িত্বে রাখবেন। চেষ্টা করবেন আপনাদের ব্যাগগুলো বাসের ক্যারিয়ারে রাখার জন্য, এবং আপনাদের নিজেদের সুবিধার জন্য আপনাদের পাশের যাত্রীর যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবেন। আশা করছি আমাদের সঙ্গে আপনাদের এই যাত্রা হবে আনন্দময়। ধন্যবাদ সবাইকে। যেই গানটা গাচ্ছিলেন ভালোই তো গাচ্ছিলেন, থামলেন কেন? গানটা আমার বেশ প্রিয়। এখনো গাচ্ছি, তবে মনে মনে। গুড ওয়ান। আপনি কি এই সিঙ্গারের ফ্যান? ঠিক ফ্যান বলতে পারবেন না, আমার ছোট বোন গানটা খুব শোনে, তো শুনে শুনে মুখস্থ আর কি। আচ্ছা, নাম কি? ও, আমি জিবরান। আপনার নাম না, আপনার ছোট বোনের নাম কি? সরি, আমার ছোট বোনের নাম টুসি, কিন্তু আমি ওকে বুড়ি বলে ডাকি, and she doesn't like it at all. ঠিকই তো, এটা কোনো নাম হলো? আমার তো ভালোই লাগে ওকে বিরক্ত করতে। মনে হচ্ছে আপনাকে কোথায় যেন দেখেছি। এক্স্যাক্টলি, আমারও না আপনাকে চেনা চেনা মনে হচ্ছিল। ঢাকায় কোথাও দেখেছি। উইথ লিটল ফ্লাওয়ার? না, স্কলাস্টিকা। তারপর? আমি এনএসইউ। ও, আমি আইইউবিতে পড়ছি, এখনো পড়ছি। আমার অবশ্য পড়াশোনা শেষ। তাহলে এখন কি করেন? ভ্যাগাবন্ড বলতে পারেন, বেকার। আই ডোন্ট বিলিভ ইউ। কেন? মানুষ বেকার হতে পারে না, নাকি বেকার মানুষ মানুষ না? প্লিজ এখন এসব কথা বললেন না তো। এমনিতেই পরীক্ষা দিয়ে আসছি, খুব টায়ার্ড। আর এসব বোরিং কথা শুনলে আমি কিন্তু এখন ঘুমিয়ে যাব। ম্যাডাম, ওই সিটটা আপনার, এটা স্যারের। প্লিজ। সরি। থ্যাংক ইউ। আমি নোভা। আমি জিবরান। কাহলিল জিবরান। বলছেন কখন? I wouldn't exchange the sorrows of my heart for the joys of the multitude. বাহ, বেশ পড়াশোনা আছে মনে হচ্ছে। আপনার ফোন। কে যে ফোন দেয়? এই তো বাড়ি থেকে ফোন এসেছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি তো। আমি না আসলে বিয়ে হবে। আচ্ছা, আমি আসার পরে কিন্তু সবকিছু আয়োজন করবা। আমি এসে নাচবো, গান গাবো, সবকিছু করবো। আচ্ছা, বাই দা ওয়ে, কি মানে আরিনা আপু কি শাড়ি পরবে? আমি তো শাড়ি আনি নাই। হাই হাই, এখন কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা মেরুন কালার একটা গারারা নিয়ে আসছি। ওইটা হবে না? ঠিক আছে। আর আমি কিন্তু এখন হাতে মেহেদি দেই নাই। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি এখন আসতেছি। হ্যাঁ চাচু, হ্যাঁ হ্যাঁ, আমার তো আরিনা আপুর সাথে কথা হয়েছে। হ্যাঁ আমি আসতেছি, এখনই আসতেছি, মানে আমি রাস্তায় অলরেডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে ছাড়া কিন্তু কিছু করবা না। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। সিলেট কি ঘুরতে যাচ্ছেন? না, ঘুরতে না, আমাদের অফিসের কাজে যাচ্ছি, আব্বু পাঠালো। বাবা, আপনি তো খুব কাজের। আর আপনি? আমার কাজিন আরিনাপুর বিয়ে। বিয়ে না ঠিক, এখন আঁকতে হবে, আর ডিসেম্বরে খুব বড় করে ধুমধাম করে বিয়ে হবে। আর আমি তো এই জন্য খুব এক্সাইটেড। ও, আপনার কাজিনের বিয়ে? আমি তো ভেবেছিলাম আপনার বিয়ে। এক্সকিউজ মি, আপনি কি আমার ফোনে সব কথা শুনে ফেলেছেন? দ্যাটস নট ফেয়ার। আই এম সরি,
শুধু আমি একা না, পুরো বাসের সবাই শুনেছে। আর আপনি যেভাবে বলেছেন তাতে আসলে আমাদের কান বন্ধ করে রাখলেও কোনো লাভ হতো না। বাদ দিন, বলুন আপনার বিয়ে কবে? আমি বিয়ে করব না। কেন? জানি না। কি অদ্ভুত, মানে একটা মানুষ বিয়ে করবে না এবং তার কারণও জানে না। প্রেমে ছ্যাঁকা খেয়েছেন নাকি? আচ্ছা, ওই লোকটা এভাবে হাসছে কেন? ওনার মনে হয় পেটে কৃমি হয়েছে। বাদ দিন, সিলেটের গল্প করুন। আমি প্রথমবার যাচ্ছি সিলেটে। সিলেটের গল্প শুনবেন? সিলেট তো আমারই শহর, আমার দাদার বাড়ি। আর আমার ফ্যামিলির বেশিরভাগ মানুষজন লন্ডনেই থাকে। আর আপুর বিয়ের জন্য সবাই আসছে, সবাই একসাথে, খুব মজা হবে। আমি খুব এক্সাইটেড। আমাকে নেবেন আপনার সাথে? আমাকে আপনার আইরিনাপুর বিয়েতে নেবেন? আপনি যাবেন? সিরিয়াসলি? কেন না, নেবেন কিনা সেটা বলুন। আপনি সিরিয়াস? I'm damn serious. সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা বিরতিতে যাব। আর এই যাত্রা বিরতির নির্ধারিত সময় হচ্ছে 20 মিনিট, এবং এই 20 মিনিটের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল কাজ সেরে আবার বাসে ফিরে নিজেদের সিটে বসবেন। ধন্যবাদ সবাই। চলুন আমি। যাত্রা বিরতি হলো, খেতে বসছি। আরে আমি না আসলে বিয়ে হবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসতেছি। এত ফোন দিও না তো। ঠিক আছে, বাই। ও হাই। ঘুম হলো? সরি, টায়ার্ড ছিলাম। কত দূর? আপনি কি করলেন? আমি আমি তো আরিনাপুর সাথে কথা বলছিলাম। ওকে। বাপিও ফোন দিয়েছিল, ওই বিয়ে বাড়ির কথা জানানো। আর আমার ছবি কাকে কাকে পাঠালেন? হুম? আমার ছবি কাকে কাকে পাঠালেন? আমি কখন ছবি তুললাম? কি বলেন? আপনার ফোনটা দিন। আমার ফোন নিয়ে কি করবে? বারে, আপনি আমার ছবি তুলতে পারবেন আর আমার ছবি আমি দেখতে পারবো না? বাহ, ভালো ছবি তোলেন। ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি। ডিলিট করতে হবে। পানি খাবেন? থ্যাংক ইউ। আর থ্যাঙ্কস, বাট এটা নিব না। কেন? চকলেট পছন্দ না? পছন্দ। আরিনাপু বলেছে স্ট্রেঞ্জারের কাছ থেকে কোনো কিছু খাওয়া নিষেধ।
আচ্ছা, কিন্তু সেই স্ট্রেঞ্জারের ছবি তুলে যাকে তাকে পাঠিয়ে দেওয়া যাবে, তাই তো? ইটস ওকে। আপনি এক কাজ করুন, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। আপনার দাদা বাড়িতে আপনার আইরিন আপুর সাথে আমার একটা বোঝাপড়া আছে। আবার শুরু করলেন না? আমি সিরিয়াস, আমি সত্যিই যেতে চাই আপনার দাদা বাড়িতে। চকলেট খান, আমি পুরোটা খেতে পারবো না, ডায়েটে আছি। You're beautiful. চকলেট সো ইয়ামি। থ্যাংক ইউ। আবারও কথা ঘুরাচ্ছেন, বলুন আমাকে নিয়ে যাচ্ছেন কিনা। কখন কি ঘুরালো? ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে সত্যি করে বলবেন আপনি কেন আমার সাথে যেতে চান। যদি বলি তোমাকে আরেকটু কাছ থেকে দেখার জন্য, তোমার সাথে আরেকটু সময় কাটানোর জন্য, অথবা সিলেট শহরটা একটা সিলেটি মেয়ের সাথে ঘুরে দেখার জন্য। আচ্ছা, আমি বাসায় কি বলবো? সবাই যা বলে তাই, বয়ফ্রেন্ড। এত না? এত মিস্টার জিবরান, ইয়েস ম্যাম। what's the fastest you ever fall in love? Little less than 2 hours. সরি। এক্সামের আগে কতদিন ঘুমাওনি? আর একদিন মাত্র ঘুমাই নেই। আর এর আগে আরিন আপুর বিয়ের জন্য শপিং করে সিলেট পাঠিয়েছি। আমি সবার লাস্টে যাচ্ছি বিয়েতে, এক্সামের জন্য। বাসে কেন? ফ্লাইটে যেতে পারতে। ফ্লাইটে আসলে ভালো লাগে না, বাসে যেতে ভালো লাগে। তুমি বাসে কেন? ও, বললাম না এটা আমার ফার্স্ট সিলেট ট্রিপ, আমি জানি এটা এনজয় করতেছি। সত্যি এখানের পরিবেশটা কত সুন্দর, কি সবুজ, শুধু তাকিয়ে থাকতেই মন চায়। আই উইশ আমাদের ঢাকা সিটিটা এমন হতো। এনিওয়ে, তুমি ঢাকায় কোথায় থাকো? আমার গুলশান পিঙ্ক সিটির পাশের গলি। নেইবার, আমি একদম অপোজিটের গলিতে। আচ্ছা, আমার চাচু থাকে ওইখানে। চাচুর টুইন ছেলে আছে, রকি রনি, চেনো? হ্যাঁ, খুব ভালো বাস্কেটবল খেলে। কিছুদিন আগে তোমার চাচু মানে হক আঙ্কেলের সাথে টেক্সটাইল এক্সপোতে দেখা হয়েছিল। আমি সারাদিন ছিলাম, গল্প হলো আঙ্কেলের সাথে অনেক। আচ্ছা, ওইখানে তো বাপিও ছিল, তুমি বাপিকে চেনো না? দাঁড়ো, আমি বাপির ছবি দেখাই, মনে হয় বাপির ছবি দেখলে তুমি বুঝতে পারবে। আর এটা তো মেজবা আঙ্কেল। হ্যাঁ, আমি চিনি আঙ্কেলকে, খুব ভালো মতো চিনি। এন্ড আঙ্কেল প্রবাবলি আমার আব্বুকেও চেনে, আফজাল রশিদ খান। ওয়েট, তুমি কি শারিন ম্যামের ভাই, মানে যে স্কলাস্টিকায় পড়ায়? জি জি ম্যাডাম। ওয়াও, আমার ম্যামকে খুব ভালো লাগে। আই থিংক ম্যামও আমাকে খুব পছন্দ করে। আই লাইক ইউ টু। না মানে এই যে আমাদের পরিবারের সবাইকে তুমি চেনো, আমি তোমার পরিবারের সবাইকে চিনি, কিন্তু আমাদের কখনো দেখা হয়নি কেন? হয়তো চিনি, হয়তো দেখা হয়েছিল। আমার তো মনে হয় আমরা পিকনিকে বহুবার গিয়েছি। ওটা তো ছোটবেলায়, এটা তো আর এখন মনে থাকার কথা না। এক কাজ করি, একটা সেলফি তুলে আপিকে পাঠাই যে দেখো তোমার স্টুডেন্টকে পেয়েছি। আমার ফোনে তুলছি। থাক না, চুল খোলাতে ভালো লাগছে।
গাড়ি আসছে মনে হয়। আর টোকেনটা মনে হয়। ওই যে ওই লাগেজটা। গাড়ি আসার কথা তো। গাড়ি আসবে? হ্যাঁ হ্যাঁ আসার কথা তো, ওইখানে তো মেক্স ভাইয়া নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। স্যারে চলে আসে। কোথায় আপনার ম্যাক্স ভাইয়া কোথায়? আচ্ছা আমরা একটু ওই সাইডটায় আগাই। দাঁড়ান। বাস স্ট্যান্ড থেকে সামনে গেলে হারিয়ে যাবেন তো। আর আমি কিছু চিনি না, আপনার ভরসায় যেতে পারবো কিনা তাও তো জানি না। আমি কি কল করবো কাউকে? এই যে কি অবস্থা? এত লেট হলো কেন? বিকেল থেকে বসে আছি। রাস্তায় জ্যাম ছিল। আচ্ছা পরিচয় করাই, আমার ফ্রেন্ড জিবরান। কে? আমার ফ্রেন্ড। আরে ভাই শোন, ওর সাথে আমার বাসে পরিচয় হয়েছে, বাসেই ফ্রেন্ডশিপ হয়েছে। আর আরিন আপু ওর কথা জানে। হ্যাঁ, ও আরিন আপুর বিয়েতে জাস্ট অ্যাটেন্ড করবে, এনজয় করবে, তারপর চলে যাবে। আর অচেনা একজনকে বাড়িতে নিয়ে যাবো কি বলছিস? ভাইয়া কোনো সমস্যা হবে না, আমার উপর ট্রাস্ট রাখ। আর তুই না বাপিকে কিছু বলিস না। কি পরিচয় দিব? তুই বলবি ও তোর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড যেটা বলবি না প্লিজ। আমি এই ঝামেলা যেতে পারবো না। আমি একদমই যাবো না। তুই আমার ভাই না, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা, তুই ভুলে গেলি সব। তুই সবসময় আমাকে এই ঝামেলা ফেলবি। ভাই আমার প্লিজ ম্যানেজ কর, বাবাকে একটু ম্যানেজ করিস। চল। কিরে দোস্ত, কি অবস্থা? কেমন আছিস? ভালো, আপনি ভালো আছেন? দোস্তকে কেউ আপনি করে বলে? আচ্ছা সরি। বাই দ্য ওয়ে, আমার নাম জানিস? ম্যাক্স। জিবরান। চল বাড়িতে চল। সরি। সরি? কেন? এত তাড়াতাড়ি যদি বাসায় বলি যে আপনি আমার বয়ফ্রেন্ড, বাসায় মানবে না। আপাতত আপনি এক্স ফ্রেন্ড হয়ে যান। আরে চিৎকার করছিস কেন? ভিতরে যা। দোস্ত শোন, নোভা এই পরিবারের সব থেকে ছোট মেয়ে, খুবই আদরের মেয়ে। ঢাকা থেকে আসছিস, বিয়ে খাবি, সুন্দর মতো ঢাকায় চলে যাবি, ঠিক আছে? চল ভিতরে চল, ব্যাগ দাও। চল আয়। কি ব্যাপার বাবা, তুমি তো কিছুই নিচ্ছ না। না খাচ্ছি। কি রে, তোর বন্ধুকে খাবার তুলে দে। দিচ্ছি মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও বাবা খাও। খা, কি খাস না খাস ঢাকায় দিব? না আমার লাগবে না। লাগবে না দোস্ত। খাও। আই আপু, মেহেদি দিয়ে দিবি না? আরে দে, কাল তো তোমার বিয়েই হচ্ছে, তুমি জামাইয়ের সাথে কথা বলতেই পারবা। আমি যদি পারতাম আমি কি দিতাম না, একাই দিয়ে ফেলতাম। আই আপু মেহেদি দিয়ে যা।
কি করছেন? অপেক্ষা। আমার জন্য? জি না, আরিনাপুর জন্য। আরিনাপুর মেহেদি দেওয়ার কথা ছিল। শাহিদ ভাই ফোন দিয়েছে, কই যে গেল সে কথা বলতে বলতে দেখেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এবার মেহেদি দেওয়া হবে না, হাত ফাঁকাই থাকবে। আপনি চাইলে আমি দিয়ে দিতে পারি। কি মেহেদি পারেন দিতে? আমাকে এত অকর্মা মনে করার কোনো কারণ নেই। আমি আরো অনেক কিছু পারি। আচ্ছা, না থাক। বাড়িতে অনেক লোকজন, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। সবাই ঘুম। অবশ্য আপনি না চাইলে ম্যাক্স ভাইয়া, আমি তোমাকে খুঁজতেছি, তুমি কই? কি করো এখানে? আরে লোকজন কাজ করতেছে দেখছিলাম, বল। অনেক কাজ পড়ে আছে, যাও ভিতরে যাও। আরে দেখি, তোর হাতের মেহেদিটা সুন্দর, কে দিল? আরিনাপু? নো, আর্টিস্ট জিবরান। ওরে বাবা, এই ছেলের এত গুণ! এত গুণ বলতেছো? একটু আগে আমাকে ফোন দিয়ে বলে কি টাইটা বাঁধতে পারতেছ না, একটু ম্যাক্স ভাইকে ডাক দাও। এই জন্য তোমাকে ডাকতে আসছি। যাও টাইটা বেঁধে দিয়ে আসো, যাও। তোর কি মনে হয় ওর টাই বাঁধতে আমি যাবো? দেখ অন্য কি আছে, দেখ। আমি যাব? আরে যা, আমার কাজ আছে, যা 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 যা। টাই বাঁধতে পারে না, সারা বাড়ি জন্মিকে। এতদিন টাই বাঁধতে না পারার একটা আফসোস ছিল। আজকের পর সেটা থাকবে। কি? এই সুচিত রান্না করতে পারবো না? পারি না। আমি অবশ্য বেশ ভালো রান্না করতে পারি, আম্মুর কাছ থেকে শিখেছি। শিখবেন? না স্যার, আমার এত ইন্টারেস্ট নাই। আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে বিদেশ যাব, এরপর একটা সুশি রেস্টুরেন্ট। সমস্যা নেই, আমি রান্না করব, তুমি ক্যাশ। আমি বিদেশ? আমি বিদেশ গেলে হানিমুনে যাব, পার্মানেন্টলি না স্যার। আপুর জন্য মন খারাপ? আপু একটু পরে চলে যাবেন, আর দাদুর বাড়িতে আসতে ভালো লাগবে না, বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে। কি পড়েছো এটা? ঘাড়া? এটাও ছিল? জি ম্যাডাম, and you're looking so pretty. মাশাআল্লাহ। থ্যাংক ইউ। তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। তাই না? তাহলে তো একটু ট্রাই করতে হয় যদি এখানে বিয়েটা করে ফেলতে পারি। তাই না? বাপি কি বললো তোমাকে? তেমন কিছু না, এই আব্বুর কথা জিজ্ঞেস করলো, আমাদের বিজনেস কেমন। ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো। তুমি?
যাও শুয়ে পড়ো, কালকে সকাল 7টায় উঠতে হবে। 7টায় কেন? কেন? আপনি আমাকে কালকে পুরো সিলেট শহর ঘুরিয়ে দেখাবেন। আপনি কালকে আমার ট্যুর গাইড, মনে থাকবে? জি স্যার। সকাল 7টা। গুড নাইট। গুড নাইট দ্য ভ্যাগাবন্ড। কি? আরে বাড়ি ভর্তি লোকজন, কি করো? বাই। বাই। এ ধুলো মাখা পথে, এ ঝলমলে রোদে, দুটি পাতা একটি কুড়ির দেশে পেলাম যে তোমায় অবশেষে, পেলাম যে তোমায়। আমাদের শহর কেমন লাগছে? সুন্দর, ভীষণ সুন্দর। আর আসা হবে না? আমি তো অসংখ্যবার আসতে চাই তোমার সাথে। পাতার ফুল নেবে? পাতার ফুল? দুটি পাতা একটি করির দেশ। আমি কি তোমারই হয়ে গেছি, শুধু কি তোমায় ভালোবেসেছি, ভীষণ সুন্দর। আমি কি তোমারই তোমার হয়ে চোখে গেছি, শুধু কি তোমায় ভালোবেসেছি, নিজেকে বারবার প্রশ্ন করেছি, আমি কি সত্যি প্রেমে পড়েছি, আমি কি সত্যি প্রেমে পড়েছি। তুমি আর কতদিন আছো সিলেট? আমি তো আরো কিছুদিন আছি, ভার্সিটি তো বন্ধ। আমাকে তো কালকেই যেতে হবে। সিলেট এসে জুম মিটিং করলাম, বাপিকে যে কি বলবো তাই বুঝতে পারছি না। ভীষণ কথা শোনাবে। কালই চলে যাবে? আর কয়েকটা দিন থাকলে হয় না? আমি কালই বাবার কাছে কথা বলবো। আমি যে বাপিকে কি বলবো সেটাই বুঝে পাচ্ছি না। আর আইরিনাপুর হেল্প ছাড়া আমি কিছুই করতে পারবো না। নিজের বাবাকে এত ভয়? ভয় না, বাপি শুনলে অবাক হবে। তুমি হয়তো জানো না, বাপি ছাড়া আমার আর কেউ নাই। বাপি আমার একমাত্র আপনজন। আমি তো আছি। মন খারাপ কেন? আমি চলে যাচ্ছি তাই? ভালোবাসো আমাকে? কচুবাসী। তাহলে আর কি?
চলো বিয়ে করি। কি করি? বিয়ে করি। কি করি? বিয়ে করি। কি করি? বিয়ে করি। আর একটু লজ্জা শরম নেই। দেরি করে ফেললাম দেখি। কেউ নেই, সবাই কোথায়? কেউ না কেউ কারো না কারো কাজে। তোমার কি মনে হয় আমাদেরকে দেখার জন্য কেউ বসে আছে? আরে বাপি দেখলে অনেক সমস্যা হয়ে যাবে, তুমি বুঝো না। যেখানে বাঘের ভয় সেখানে সর্বনাশ হয়। আরে ওয়ালাইকুম আসসালাম। লোভা, তোমাকে কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। তোমার চাচি, আইরিন, ম্যাক্স, কেউ জানে না তুমি কোথায়। কোথায় গিয়েছিলে? বাবা, আমি জিবরানকে নিয়ে সিলেট শহরটা ঘুরতে গিয়েছিলাম। ঠিক আছে, বলে যাবে তো। সরি বাবা। এনিওয়ে, তুমি খুব টায়ার্ড, যাও বিশ্রাম করো। তুমি বললে ও ম্যাক্সের বন্ধু, অথচ তোমরা পূর্ব পরিচিত। ইউ শুড হ্যাভ টু টোল্ড মি। বাবা, আমি তোমাকে সব বলতাম, তুমি জিবরানকে চেনো। ওই আঙ্কেল তো। আইরিনের বিয়েটা মাত্র শেষ হলো, তোমাকে ছাড়াই আমরা ওকে ওর শ্বশুর বাড়িতে রেখে এসেছি। ওখানে অবশ্য সবাই তোমাকে খুঁজছিল। আইরিন আমাকে বলেছে তুমি একটা জরুরি কাজে বাইরে গেছো। তুমি খুব টায়ার্ড। বাবা, তুমি জিবরানের সাথে। শাট আপ, যাও রেস্ট নাও, পরে কথা হবে। হ্যালো, মিজবা সাহেব, কি অবস্থা? কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালোই আছি। আপনাকে তো ইদানিং দেখাই যায় না। ব্যবসার কাজে আসলে কটা দিন দেশের বাইরে ছিলাম। ভাতিজির বিয়েতে সিলেটে আসলাম, খুব শীঘ্রই ঢাকা আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। অনেকদিন গুলশান ক্লাবে আড্ডা দেওয়া হয় না। ওই জিবরান নুভার বিষয়টা আমাকে একটু খুলে বলবেন? নোভা জিবরান তো বিয়ের ব্যাপারে ভাবছে। তো আমি বলছিলাম যে মা ছাড়া মেয়ে তো, আপনি তো সবই জানেন, এই জন্য একটু দুশ্চিন্তা হচ্ছে। শবনম ভাবের সাথে কি আপনার একদমই যোগাযোগ নেই? ইউ নো এভরিথিং, দ্যাটস ওয়াই আই এম ওয়ারিড অ্যাবাউট মাই ডটার। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি করব। তাছাড়া আমি ঠিক চাই না নোভা এত অল্প পরিচয়ে আপনার ছেলে জিবরানকে বিয়ে করুক। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার ডিসিশনে স্টিক থাকেন। আমি পরে এ বিষয়ে জিবরানের সাথে কথা বলছি। ঠিক আছে ভাই সাহেব, তাহলে আমি রাখছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো নোভা, হ্যালো। আমার ফোনের অপেক্ষা করছিলে? আর নয়তো কি করব, তোমার তো আবার এই যুগে ফেসবুক নাই। নেই না, আপাতত আমার ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করা। আর তার চেয়ে বড় কথা ম্যাডাম, আপনার তো প্রোফাইল লক করা। আমি কারোর প্রোফাইল লক করা থাকলে সে প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। আচ্ছা, হু কেয়ার। তোমার বাপি কি বললো? এর আগে বলো, তোমার আব্বু আম্মু কি বলেছে? আম্মু তো রাজি, তোমার সেল নাম্বার চাই। আর তোমার আব্বু? শুধু আব্বু একটু কেমন কেমন করছে। আমার বাবাও তাই। আসলে আমারই দোষ। কিছুদিন আগে বাবাকে বলেছিলাম বিয়ে করব না, সবকিছু কিভাবে তাড়াতাড়ি হয়ে গেল। ইনফ্যাচুয়েশনও হতে পারে। আব্বুর কথা হচ্ছে মানুষকে অনেক সময় নিয়ে জানতে হয়। কি যে বলে। নোভা, চলো বিয়ে করি। এত তাড়াতাড়ি ডিসিশন নেব? কিন্তু বাবা তো রাজি নাও হতে পারে। আর তুমি তো আমার আম্মুর কথাটা জানো। জানি, সবই জানি। শবনম আন্টি লন্ডনে। আব্বু জানতে চেয়েছিল মানে আঙ্কেল আন্টি কি সেপারেশনে ওর? না, বাবা মার ডিভোর্স অনেক বছর হয়ে গেল। আব্বু আম্মু দুজনই শবনম আন্টিকে বেশ ভালোভাবেই চিনতো। আমাকে বলছে উনি বেশ ভালো মনের মানুষ। তোমাদের যে কমার্শিয়াল প্রপার্টির যেই ঝামেলাটা ছিল, আন্টি না থাকলে নাকি আঙ্কেল বেশ বিপদে পড়ে যেত। নট ট্রু। যারা বলে বাবার দোষ তারা আসলে কিছুই জানে না। আর এটা তো অনেক আগের কথা, আঙ্কেল কি কিছু জানে না? আরে বাবা, আব্বু জানবে না কেন? জানে সবই, শুধু ডিভোর্সের ব্যাপারটা জানা ছিল না। ও, তাহলে আপত্তি এখানে। তুমি না আমাকে সোজাভাবে বলে দিলেই পারতে, এত কাহিনীর কোনো দরকার ছিল না। নোভা, why are you getting upset? Come on. আই গট দ্য অ্যান্সার। নোভা লিসেন, তোমার বাপিও কিন্তু এখন আমাদের বিয়েতে রাজি হয়নি। রাজি হবে কিনা এমন কিছুও কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু তোমার ফ্যামিলি নিয়ে তো আমি কোনো উইয়ার্ড কোশ্চেন করি নাই। নোভা, আব্বু কোনো উইয়ার্ড কোশ্চেন করেনি, জাস্ট কিছু ইনফরমেশন জানতে চেয়েছে। হোয়াট ইউ আর ডুইং, তুমি এখন পয়েন্টলেস কথাবার্তা বলছো। জিবরান, I think it's over. Never talk to me. নোভা লিসেন, হ্যালো হ্যালো। এই নোভা, হ্যাঁ আপু, দেখো তো কেমন লাগছে। খুব সুন্দর লাগছে আমার বোনটাকে। শোন, এখন যে কথাটা বলবো তুই একদম চিল্লাচিল্লি করিস না। বলো। কি সমস্যা তোমার? তুমি কেন আসছো এখানে? আমার বিয়ে দাওয়াত খাইতে আসছো? সরি, ইউ আর নট ইনভাইটেড। কি কি বলছো তুমি? আমি তোমার বিয়ের দাওয়াত খেতে কেন আসবো? আমাকে আইরিন আপু গতকালকে জানিয়েছে যে আজকে তোমার বিয়ে। আমি এয়ারপোর্ট থেকে সরাসরি তোমার বাসায় এসেছি। কি হয়েছে? কি এমন হলো আমাদের মাঝখানে যে তোমাকে বিয়ের ডিসিশন নিতে হলো? আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলো না? কাকে জানাবো? তোমাকে? যে আমাকে এত এত স্বপ্ন দেখিয়ে আমাদের সম্পর্কের একটা ক্রুশিয়াল মোমেন্টে আমাকে ফালিয়ে চোরের মতো চলে যায়, তাকে জানাবো? পালিয়ে গিয়েছি, আমি পালিয়ে গিয়েছি। আমি কোথায় পালিয়ে গিয়েছি? তুমি অস্ট্রেলিয়া সেটেল হওনি, সেখানে বাড়ি করনি? নোভা, আমি অস্ট্রেলিয়া গিয়েছি ব্যবসার কাজে।
ব্যবসার কাজ কতদিন জিবরান? 3 দিন, 7 দিন, 1 মাস? কতদিন বলো? কাস্টমসে আমাদের কন্টেইনার আটকে ছিল, কাজ ছিল 7 দিনের। 7 দিনে শেষ হয়নি, সবকিছু অ্যাজ পার প্ল্যান হয় না। আমার সময় লেগেছে আসতে। আর বাই যেটা কিনেছি দ্যাট ওয়াজ আ কমপ্লিট বিজনেস ডিল। আমাকে তো জানানোর প্রয়োজন মনে করনি। কি করে জানাবো তোমাকে? তুমি আমাকে তোমার মোবাইলে ব্লক করে রেখেছো, তোমার ফেসবুকে ব্লক করে রেখেছো। ম্যাক্সের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা পর্যন্ত ভুল। আমি মিউচুয়াল ফ্রেন্ড খুঁজে বের করে একটা মানুষ থেকে আমি আইরিন আপুর ফেসবুকে অ্যাড হয়েছি। আমাকে আইরিন আপু জানিয়েছে যে তোমার বিয়ে। আমি বুঝতে পেরেছি জিবরান, তোমার কাছে আমাদের সম্পর্কের কোনো ভ্যালুই নাই, সেটা তোমার ব্যক্তিগত দিক থেকে হোক বা তোমার পারিবারিক দিক থেকে হোক। কি বলতেছো? আর তুমি তুমি কাজটা মোটেও ঠিক করো না জিবরান, তুমি আমার সাথে অন্যায় করেছো। আমি অনেক অপেক্ষা করেছি জিবরান তোমার জন্য। আমার কাছে এই সম্পর্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার বাবার সাথে কথা হয়েছে, আমি অস্ট্রেলিয়া থেকে আসলেই বাবা তোমার বাবার সাথে কথা বলবে। নোভা, গেস্টটা সব চলে আসছে নিচে, চাচা তোকে ডাকতেছে। কি করবি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আয়। তুমি এই বিয়েটা ভেঙে দাও, তুমি এই বিয়েটা ভেঙে দাও। কালকে আব্বু এসে আঙ্কেলের সাথে কথা বলবে, সবকিছু ঠিক হয়ে যাবে। সরি জিবরান, ইউ আর টু লেট। আমার মার কারণে আমার বাবাকে খুব অপমানের শিকার হতে হয়েছে। আমি এমন কিছু করতে পারবো না যার জন্য আমার বাবাকে এখন ছোট হতে হয়। তুমি কেন আরো আগে আসলে না? তুমি চলে যাও জিবরান, তুমি চলে যাও। নোভা, তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো? তুমি আমার উপর জিদ করে, আমার উপর রাগ দেখিয়ে তুমি নিজেকে শাস্তি দিচ্ছ। এমন একটা মানুষকে তুমি বিয়ে করতে যাচ্ছ যে মানুষটাকে তুমি ভালোবাসো না। ডোন্ট ডু দ্যাট প্লিজ। আমার পক্ষে সম্ভব না, আমাকে মাফ করে দিও। তুমি পারবো না। নোভা, লিসেন টু মি।